পারমিটের ব্যাপারটা কি আছে? হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, পার বাইক অনলি ₹50। এটা হচ্ছে আমাদের পারমিট। আজকে একটা ব্যাড নিউজ যেটা হচ্ছে, এটা পারমিট আছে। গুড মর্নিং। 15,200 feet height. We are at Bumla Pass. Yeah, I got the juice like a snow cone. Ice in my veins and a cold flow. I'm getting সো গুড মর্নিং ফর তাওয়াং। আর আজকে কিন্তু আমাদের হচ্ছে বুমলা ডে। তো এখন বাজে সময় 7টা, 1 ঘন্টা লেটে চলছি। আর মোটামুটি আমরা রেডি পারমিট কালেক্ট করার জন্য। আর এটা হচ্ছে রুমের অবস্থা। গুড মর্নিং। আর মৈনাক ঘুমাচ্ছে, সৌমিতদা উঠে গেছে, আর সিদ্ধার্থ ওয়াশরুমে গেছে। আর চলো তোমাদের একটু হোটেলের ট্যুরটা দিয়ে দিই আজকে। তো এটা হচ্ছে 8 জনের একটা ডরমিটরি বেড, যেটা আমরা ছিলাম। আর এটা হচ্ছে 4 জনের ডরমিটরি বেড। আর এই হোটেলটা কিন্তু তাসি ডেরে লোকেশন আমি তোমাদের যেতে অন দ্য ওয়ে বলছি। আর জাস্ট হোটেল থেকে ভিউটা তোমাদের আমি জাস্ট একবার দেখাবো। আশা করি তোমাদের ভিউটা খুব ভালো লাগবে। আর এটা কিন্তু হোস্টেল, গ্রুপে থাকতে যারা পছন্দ করো তো তাদের জন্য এটা বেটার। আর জাস্ট এখান থেকে ভিউটা দেখো একবার। আশা করি এখান থেকে পুরো শহরের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। আর ওই দূরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, জানি না কতটা, আমি তাও জুম করার চেষ্টা করব। এটা হচ্ছে নাওয়াং স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম। তো চলো একবার তোমাদের এই যে হোমস্টের ওনার নালিম ভাই, তো তার সাথে একবার ইন্ট্রো করে দিই তোমাদের। তো চলো। আর একটা সুন্দর ডগেশ ভাই, ডগেশ কিচেনের ভেতর রান্না হচ্ছে। আর এটা হচ্ছে নালিম ভাই, এই হোটেলের ওনার। तो नलिम भैया ये लोकेशन कहाँ पर है एग्जैक्टली? ये लोकेशन तवांग में। अच्छा, नेहरू मार्केट में है। नेहरू मार्केट हाँ, में। नेहरू अच्छा मार्केट टकलिंग स्कूल फ्रंट में है। अच्छा, तो नियर अबाउट कोई लोकेशन अगर गूगल मैप में कोई सर्च मारे या फिर किसी भी पूछे तो नियरेस्ट लोकेशन कौन सा होगा? और नियरेस्ट लोकेशन मतलब अभी टकलिंग स्कूल सर्च कल, अच्छा कल आप लोग हमको जो जहाँ से पिक किए वो वाला पॉइंट क्या था? वो था नेहरू मार्केट पॉइंट। तो बेस लोकेशन अगर हम बोले तो नेहरू मार्केट पॉइंट होगा। अगर कोई भी दिक्कत होगा तो आपको कॉल कर लेंगे, जो गेस्ट आएगा आप वहाँ से पिकअप कर लेंगे अगर लोकेशन में कोई भी दिक्कत हो। তো যেরকম তোমাদের বলে দিলাম। আর এর মধ্যে একটা ছোট্ট ডাইনিং এ রাখা আছে, যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আমি জাস্ট একবার দেখিয়ে দিই এখানটা, জাস্ট দেখো। সন্ধেবেলা কিন্তু আরও সুন্দর লাগে। আমি আশা করব সন্ধেবেলা যখন আমরা এখানে সবাই ডাইনিং করতে বসবো তোমাদের সেই ভিউটাও আমি দেবো। আর এক্স্যাক্ট যেটা লোকেশন, যেটা আমি তাও বলে দিচ্ছি আরেকবার, নেহরু মার্কেট একদম স্টার্টিং যেখান থেকে হচ্ছে মিড পয়েন্ট, ওখানে তোমরা দাঁড়িয়ে যাবে। যদি লোকেশন না খুঁজে পাও ওখান থেকে লেফট নিয়ে তোমরা নিচের দিকে নামবে। যদি না পাও নালিম ভাইকে ফোন করে নেবে, উনি এসে তোমাদের কালেক্ট করে নেবে, কোনো অসুবিধা হবে না। তো চলো এবার ডাইরেক্ট বেরোনো যাক। আর আমরা কিন্তু টুয়ার্ডস পারমিট অফিস, এবার পারমিটটা কালেক্ট করে দেন আমি বাকি আপডেট দিচ্ছি। তো ঘড়িতে বাজে এখন ঠিক 7টা। আর আমি, সিদ্ধার্থ, বিপ্লব আর সৌমি যাচ্ছি পারমিট কালেক্ট করতে, আর বাকিরা রেডি হচ্ছে। তো এসে আমরা, ওরা তার মাঝখানে ব্রেকফাস্ট করে নিচ্ছে, আর আমরা এসে ব্রেকফাস্ট করব, দেন রওনা দেবো। আর যেরকম দেখতে পাচ্ছ গাড়ি ওশ কালকে কিন্তু রাতে পড়েছে, গাড়ি ভিজে পুরোটাই বুঝতে পারছো। সব থেকে বেস্ট আমি দেখাচ্ছি মৈনাকের বাইকে দিয়ে, জাস্ট ওর সিটটা দেখো, ওর সিটটা দেখলে বুঝতে পারবে যে কালকে ওশ পড়েছে কিন্তু। তো চলো জলদি কোল্ড স্টার্ট দিয়ে দেন আমরা রওনা দিই টুয়ার্ডস পারমিট অফিস। আমরা কিন্তু 1 ঘন্টা লেটে চলছি, কিন্তু তাও মাচ বেটার অন্য দিনের তুলনায়। তো চলো বেরোনো যাক। বাজে এখন ঠিক 7:30। আর আমরা কিন্তু ওয়ার মেমোরিয়ালের জন্য বেরিয়ে গেছি। আমার পেছনে আছে বিপ্লব, আর সৌমিতদাও আজকে আসছে এই কালেক্ট করতে পারমিট। আর সিদ্ধার্থ আর সৌমি আগে বেরিয়ে গেছে। আর এটা হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল গেটটা। আর গাড়ি কিন্তু আবার নিউট্রালে, তাও স্পিড দেখাচ্ছে 40, স্যাঁ করে ব্যাটারি স্কুটির মতো নামছি। আর অনেকটা লেট হয়ে গেছি, মোটামুটি আমরা 1.5 ঘন্টার মতো লেট চলছি। আর ওয়েদার টিল নাও ভালো আছে, কিন্তু যা আপডেট পেয়েছি হয়তো সন্ধেবেলা বৃষ্টি হতে পারে 1টার পর, যেটা বলছে সবাই। তো চলো আগে পারমিটটা কালেক্ট করে নিই, আর দেন বাকি আপডেট দিতে থাকছি। আর আমাদের হোটেল থেকে পারমিট অফিস কিন্তু হার্ডলি গুনে মনে হয় 1.5 মিনিট লাগলো
আর সেটা আমি পুরোটাই নিউট্রালে চলে এসেছি। এ ভাই আমি তো গাড়ি স্টার্টই দিইনি ভাই, ভাই আমার গাড়ি স্টার্টই দিইনি আমি আর ভাই সুমো করে চলে এসেছি। হ্যাঁ যা, তো এটা ওয়ার মেমোরিয়াল ভেতরে, যেহেতু যেমন বলেছিলাম যে ভিডিও করা অ্যালাউ না, তো ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি সিদ্ধার্থর কাছে পারমিট কালেক্ট করতে। আর জাস্ট সকালের ভিউটা দেখো কি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমাদের পুরো সিটিটা, তাওয়াং সিটি সামনে আশা করি দেখতে পাচ্ছ, স্ট্রেট একদম ক্লিয়ার ভিজিবল আছে। ওয়েদার টিল নাও কিন্তু ভালো, হ্যাঁ টিল নাও ওয়েদার ভালো। আর এটা যেগুলো আমি দেখাতে চেয়েছিলাম রাতে বা হয়তো প্রপারলি ভিডিওতে আসেনি, পুরনো একটা ক্যানান যেটা পড়ে আছে দেখতে পাচ্ছ, রিস্টোর করা হয়েছে। আর এখানে কিন্তু লেখা আছে ডেডিকেটেড টু দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্স অ্যান্ড দ্য পিপল অফ তাওয়াং and inaugurated by Brigadier Dr. B.D. Mishra, retired Honorable Governor of Arunachal Pradesh on 28 September 2021. তো চলো এগোনো যাক, আর পারমিট কালেক্ট করে হালকা ব্রেকফাস্ট করে দেন আমরা রওনা দিচ্ছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের পারমিট, মানে বেসিক্যালি যেটা আমরা জমা দিয়েছিলাম ডিসি অফিসে, সেটার ফার্স্ট পেজটা আমাদের স্ট্যাম্প মেরে নোট ডাউন করে এই স্ট্যাম্পটা মেরে আর লিখে দিয়েছি আমরা কোথায় কোথায় যাচ্ছি। সাঙ্গেস্তার আর বুমলা রুট দিয়ে দিয়েছে, প্রথমে সাঙ্গেস্তার হবে তারপরে বুমলা হবে দিয়ে দিয়েছে। তো এই পারমিটটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো এই পারমিটটার জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন যা আছে এখানে প্রপার লেখা আছে। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে দেন আমরা রওনা দিই টুয়ার্ডস বুমলা। ওয়েদার কিন্তু আবার চেঞ্জ হচ্ছে, পসিবিলিটিস হাই বৃষ্টি হওয়ার, তো আমাদের এনি হাও কিন্তু বেরিয়ে যেতে হবে। চলো 33 কিলোমিটার স্ট্রেট, আর আমার টাইম দেখাচ্ছে 56 মিনিটস, কিন্তু আশা করছি তার আগে আমরা পৌঁছে যাবো, কারণ ফার্স্ট ডেস্টিনেশন আমাদের বুমলা। আর তার আগে আমরা কোথাও দাঁড়াবো না। ফেরার সময় আমার যেটা লেকটা যেটা আছে সেটা আমরা কভার আপ করবো। আর সবাই লাইন আপে আছি আমরা, আর সামনে আর্মি ক্যাম্প, এটা কিন্তু পুরোটাই আর্মি এলাকা। আর আজকে যেটা মেন আমি তোমাদের জানাচ্ছি যে পারমিটের ব্যাপারে, যেটা আমার কালকে ভিডিওটা করা হয়নি কারণ আমরা যেই রুমে ছিলাম তার ঠিক একদম নেবার একজন মারা গেছেন। আর টিবেটিয়ান রুল হিসেবে অ্যাটলিস্ট 7 দিন কোনো চিল্লামিল্লি বা কোনো কিছু ওরা করে না। তো আমাদের রিকোয়েস্ট করেছিল যে হোস্টেল ওনার ছিল যে কোনো চিল্লামিল্লি বা কোনো ফোনে জোরে কথা না করতে। তো তাড়াতাড়ি আমরা শুয়ে পড়েছিলাম ওই কারণে। তো আমি কালকে যে রাতে যে ইনসিডেন্টটা হয়েছে সেটা আমি প্রপারলি তোমাদের বলছি যে পারমিটের ব্যাপারটা কি আছে। ডিসি অফিসে তোমাদের কিন্তু পারমিট ফার্স্ট ইস্যু করতে হবে। অনেকজন অনেক কিছু বলবে, কি ডকুমেন্টস লাগবে আমি ফার্স্টে বলছি। আইএলপি 2 কপি জেরক্স ফার্স্ট পেজ, আর যেই সেকেন্ড পেজে ফটো আছে ওই দুটো পেজের জেরক্স, আধার কার্ডের জেরক্স, তোমার ড্রাইভিং লাইসেন্সের জেরক্স, আরসির জেরক্স, আর তোমার ইন্স্যুরেন্সের জেরক্স। ইন্স্যুরেন্সটা 1 কপি লাগবে, তাও আমি বলি তোমরা 2 কপি করে নিও। আর প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু 2 কপি করে লাগবে, মানে দুটো সেট হবে। এই যেই ডকুমেন্টসগুলো বললাম সব মিলিয়ে একটা সেট, আবার ওরকম সিমিলার আরেকটা সেট হবে। আর অনেকজন তোমাদের অনেক কিছু বলবে, তো আমি ক্লিয়ার করে দিচ্ছি যে ডিসি অফিস 7:30 অবধি খোলা থাকে। আর যেটা ওয়ার মেমোরিয়ালে যেই পারমিটটা জমা করতে হয় সেটাও মোটামুটি 7:30 অবধি খোলা থাকে। তো কেউ তাড়াহুড়ো করো না, আমরা যেটা করেছিলাম তাড়াহুড়ো করছিলাম, প্যানিক করছিলাম, সেই জিনিসটা করো না। প্রপার টাইমিং মেনটেন করো। উইদিন 7:30 তোমাদের প্রত্যেক ডকুমেন্টস কিন্তু সাবমিশন হবে। আর সানডে বন্ধ থাকে। আর কস্ট যেটা আমাদের পড়েছিল হচ্ছে পার বাইক, নট পার পারসন, পার বাইক অনলি ₹50। হ্যাঁ তোমরা ঠিক শুনছো, পার বাইক অনলি ₹50। যদি তোমার পিলিয়ন থাকে ওই একটা পেজই তারও রেজিস্ট্রেশন হবে। পিলিয়নদের লাগছে আইএলপির 2 কপি আর আধারের 2 কপি, দ্যাটস ইট। আর মেন আরেকটা জিনিস আমি তোমাদের ইনফর্ম করে দিচ্ছি, কোনো দালালের সামনে যাবে না বা দালালের খপ্পরে পড়বে না। দালাল তোমাদের, যদি তোমরা কোনো দিন হয়তো স্যাটারডে ঢুকলে সানডের জন্য তোমরা পারমিট ইস্যু করতে চাইছো, তখন তোমাদের হয়তো দালালের হেল্প নিতে হতে পারে। আর দালাল কিন্তু মিনিমাম ₹500 চার্জ করবে, সেই তোমাকে হোটেলে দিয়ে যাবে। তো এক্সেপ্ট সানডে যদি তোমরা চাও তোমরা কিন্তু নিজেরাই গিয়ে করতে পারো, খুব একটা হেডেক না।
আর আমি রিকোয়েস্ট করব সবাইকে এই জেরক্সগুলো শুধু আইএলপি বাদে, কারণ আইএলপিটা তোমাকে তো বর্ডারে ইস্যু করবে, তো ওইটা বাদে বাকি সব জেরক্স কিন্তু তোমরা বাড়ি থেকে করে এনো, এখানে খুবই কস্টলি। আমরা কালকে টোটাল 780 রুপিসে জেরক্স করেছি জাস্ট 4 জনে, মানে 10 জনের আইএলপি আর 4 জনের ডকুমেন্টস, ব্যাস। ভিউ, লাভলি ভিউ। তো আমরা জাস্ট ওয়াই জাংশনটা ক্রস করলাম, আর ওয়াই জাংশনটা ক্রস করেই তোমাদের কিন্তু পড়বে, চেকপোস্ট করবে। সে চেকপোস্টে কিন্তু আর্মি অফিসাররা থাকবে। তো আর্মি অফিসাররা কিন্তু ওখানে ওরা চেক করবে তোমার পারমিট, আর পারমিট চেক করার পর তোমাদের যেতে দেবে। গ্রুপে যদি থাকো হয়তো একজনের আইডি ওরা চাইবে। আমি যেমনি দিলাম আমার ডিএলটা, ওই টাইমে আমি ভিডিও অন করিনি, কারণ হচ্ছে আর্মি এরিয়া, ওখানে কিন্তু একদমই ভিডিও করা অ্যালাউড না। আর জাস্ট এই রাস্তার দেখো গাইজ, গাড়িটা যাচ্ছে মানে বুঝতে পারছো রাস্তাটা কতটা স্টিফ। কিন্তু একটা ভালো বুমলার দিক দিয়ে, বুমলার রাস্তা কিন্তু খুবই ভালো মানে কম্পেয়ার টু গঙ্কাল্লা। হালকা পুলকা চাকা টানছে, কারণ মেবি ব্ল্যাক আইস হতে পারে। আর অ্যাকর্ডিং টু দ্য সোর্সেস বুমলায় কিন্তু যথেষ্ট বরফ আছে। আর আমি একটু গ্রুপ থেকে পিছিয়ে গেছি, কারণ আমার ক্যামেরাটা হ্যাং করেছিল। গোপ্রোর কিন্তু একটা সমস্যা, আমি জানি না এটা হবেই, একটু হাই অল্টিটিউডে বা অনেকক্ষণ ধরে যদি তুমি ব্লক করো বা অনেকবার যদি তুমি ইউজ করো গোপ্রো হালকা হ্যাং করে, তো তখন তোমাকে দাঁড়িয়ে একটু অ্যাডজাস্ট করতে হবে, ব্যাটারিটা বার করে আবার ব্যাটারি লাগাতে, মানে জাস্ট আবার বার করে আবার লাগিয়ে দেবে। তো ওই টাইমটা জিনিসটা একটু ওয়েস্ট হয়। তো বাঁ দিকে লেখা আছে জেমিথাংয়ের রাস্তা, আর ডান দিকে তোমার চলে যাচ্ছে বুমলা পাস, কিছু একটা মনেস্ট্রি আছে হয়তো। আর আচ্ছা এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে হরভজন সিংয়ের এটা হচ্ছে যোগিন্দর সিংয়ের তোমার আছে মন্দির। তো চলো আমরা এগোনো যাক। আর এখানে চলো, এটা পারমিট আছে। गुड मॉर्निंग Sir, entry fee for Bumla हाँ per vehicle 100 rupees. पर व्हीकल 100 रुपीज़। तो हम लोग टोटल 5 है अभी। हाँ आपको अलग अलग टिकट चाहिए ना, एक साथ में लिख दूँ? आप एक काम कीजिए, एक साथ में लिख दीजिए फिर। लिख दूँ? हाँ 5 लिख दीजिए। 500 টাকা আছে सामने। और सर आप लोग यहाँ पे क्या भी बहुत अच्छा है। अच्छा हाँ, रिटर्न के टाइम पे करेंगे पक्का एकदम। इसमें आप लोग की प्राइवेट बोल का इसमें आप लोग वीडियो পাসের জন্য, হ্যাঁ পাসের এন্ট্রি না এটা আছে, এ দেবে। 5 बाइकर्स लिखते हैं। हाँ 5 बाइकर्स, हाँ। और पीछे एक हम लोग का ही बाइकर्स है, एक ब्लैक कलर का NS आ रहा है, उसका अलग से आप काट लीजिएगा, ठीक है? कि वो पीछे हो गया ना, इसलिए हम लोग आगे निकल गए। ओके हाँ थैंक यू। अगर बर्फ़ है सर, अगर बर्फ़ है बर्फ सर अभी बहुत कम हो गया, अभी जितना है यहाँ पे ही है सर। मतलब हम लोग कल वीडियो देखे देख तो इतना तक ना कि बर्फ़ है। वो बहुत दूर में होगा सर, बहुत इधर अगर मैं गोंगरला यहाँ से बहुत दूर है। अच्छा अब उसके लिए तो नाइट हॉल्ट करके जाना पड़ेगा। अच्छा अभी जितना भी है यहाँ तरफ तो है। अच्छा सो आते वक्त एंजॉय करना। हाँ एकदम सर पक्का आएंगे, मतलब थोड़ा आगे मिलेगा क्या बोलते हैं, ये मैगी मिलेगा, हाँ मैगी खाएंगे पक्का, एकदम आ रहे हैं हम। बर्गर, सैंडविच। बाप रे। अगर आपको फायरिंग करना है तो उसमें फायरिंग भी कर दूंगा। अच्छा पर बुलेट 20 रुपीस है सर। पर बुलेट 20 रुपीस। पर बुलेट है आपको वीडियो शूट करोगे आप, हाँ। आपको तीनों हर जगह से फायर कराया जाएगा, उसका वीडियो शूट होगा। अच्छा बाद में जब आपका फायर हो जाएगा आपको फोटो क्लिक करने के लिए वेपन दिए जाएंगे, आप अपनी जगह फायर कर। अच्छा वो सर कितना प्राइसेस है सर 1 राउंड 20 रुपीस। सर? करेंगे पक्का। लाइफ में कभी नहीं किए। ये जो वेपन है M4 है ना। अच्छा हाँ आ रहे फिर सर, ঠিক আছে থ্যাংক ইউ। আরে স্যার থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। তো তোমরা যারা শুনতে পারলে যে এখানে কিন্তু গান শটও করতে পারবে, যেমনি তোমরা দেখতে পাচ্ছ আগে একটা আলাদাভাবে। তো সব কিছু কিন্তু এখানে দেখতে পাবে, এখানে গান শট পার রাউন্ড 20 করে চার্জেস আছে। তো তোমরা এখানে গান শট প্র্যাকটিস করতে পারবে। দেখতে পাচ্ছ গ্রিন কালারের, দ্যাট ইজ দ্য বুমলা পাস। তো আমরা জাস্ট আর 600 মিটার দূরে আছি, ওই জন্য এই ভিডিওটা অন করলাম। আর তার আগে যে ইনসিডেন্টটা বলছিলাম সেটা আমি পরে বলছি।
তো জাস্ট আমরা বুমলা পাস থেকে আর মাত্র 400 মিটার দূর, অ্যান্ড হিয়ার উই অ্যাট 15,200 feet height. We are at Bumla Pass. অসাধারণ অসাধারণ, ওফ, লাভলি লাভলি, ওফ, অসাধারণ অসাধারণ। আর আমরা কিন্তু চলে এসেছি বুমলা পাসে, বাইক আমি ঢুকে দিচ্ছি। তো এখন আছি আমরা এক্স্যাক্টলি বুমলা পাসের সামনে, আর সামনে হচ্ছে यहाँ तक অ্যালাউ হয়েছে স্যার? আচ্ছা, তো আগে কিন্তু ফোন অ্যালাউ নেই, তো আমি এখান থেকে ভিডিওটা করছি। সামনে যেটা দেখতে পাচ্ছ তোমরা, আই লাভ বুমলা, আর সাইডের জাস্ট ভিউটা দেখো, চারিদিকে পুরো বরফ ভর্তি। আর আমরা কিন্তু বাই গড গ্রেস স্নো পাইনি। আর अच्छा मोबाइल कैमरा मतलब पॉकेट में भी अलाउ नहीं मतलब तो आगे तक কিন্তু ফোন अलाउ ना है। सर वो ग्रुप जा रहा है, उस ग्रुप के साथ निकल। अच्छा, कोई रखने के लिए जगह नहीं है मतलब कुछ फिर अंदर रख देना, जाओ। अच्छा ठीक है, जाओ तो सही। अच्छा, তো চলো, এখানে কিন্তু ভেতরে রাখার জায়গা আছে। আর জাস্ট দেখো ভিউটা, চারিদিকে অসাধারণ ভিউ একটা। না চল, তো এই অবধি আমরা ভিডিও করব, আর আগে কিন্তু আমরা স্টিকারটা মারবো। তো স্টিকারটা মেরে দেন আমরা ভেতর দিকে এন্ট্রি নেব। তো চলো, আর ওইখানেও কিন্তু আমরা ফটো তুলবো যেখানে লেখা আছে আই লাভ বুমলা, 15,200 feet। তো সত্যি খুব সুন্দর লাগছে দেখতে, বলো? আরে এখানে অবধি করতে পারবে, স্টিকার অবধি। তো স্টিকারটা তাতেই লাগিয়ে নি, দেন ভেতর দিকে যাব। তো চলো যাওয়া যাক। তো এখন আছি আমরা 15,200 feet অল্টিটিউডে, উই আর অ্যাট বুমলা পাস। আর স্টিকার অলরেডি রেডি, আর স্টিকারটা আমি লাগাবো ওখানে পরে। তো চলো, এখানে আমরা স্টিকার লাগাবো এই জায়গাটা। তো স্টিকার লাগানো আমার ডান, যেমন দেখতে পাচ্ছ। তো অ্যাটলিস্ট উই হ্যাভ কমপ্লিটেড 2 big হাই অল্টিটিউড পাসেস, দ্যাট ইজ ওয়ান ইজ গংকাল্লা, আর আজকে করছি বুমলা। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে হয়তো ভিডিওগ্রাফি অ্যালাউ হবে না, তো এসে কি হচ্ছে সেটা আমি আপডেট মোটর ব্লগিং শুরু করব, তখন আমি দিতে যাচ্ছি। চলো। 2,000 years later. তো আমাদের বুমলা দেখা কমপ্লিট। তো চলো, অন দ্য ওয়ে আমি সব কিছু ডিটেলসে বলছি। এখানে তারা দিচ্ছে, আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে, শ্বাস ভাই ফুলছে না ভাই, এই চুপচাপ আছে। তো আমি বাকি আপডেট অন দ্য ওয়ে দিচ্ছি। তো এখন আছি আমরা একটা ক্যাফেতে, যেটা হচ্ছে নিয়ার 15,000 হাইট ওয়ারিয়ার ক্যাফে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। ওরা 15,000 feet 15,000 ফিট আমরা পিৎজা খাচ্ছি। আর এটা কিন্তু আমাদের সাব যোগিন্দর সিং, যিনি অফিসার ছিলেন, তার মেমোরিতে বানানো। আর 15,000 ফিটে আমরা দাঁড়িয়ে আছি রাইট নাও। আর টেম্পারেচার কিন্তু খুবই ডাউন, খুব ভালো টেম্পারেচার আছে। আজকে একটা ব্যাড নিউজ যেটা হচ্ছে, আমরা মাধুরী লেক করতে পারছি না, জাস্ট বিকজ অফ আওয়ার ফল্ট, যে আমরা ফুয়েল আপ করিনি। তো রিকোয়েস্ট সবাইকে, তাওয়াং থেকে বেরোনোর সময় প্লিজ ফুয়েল আপ করেই তোমরা বেরিও। আর এখানে স্নোফল হচ্ছে, সুন্দর ওয়েদার। তো চলো হালকা চা খেয়ে দেন রওনা দিই টুয়ার্ডস তাওয়াং। আজ সিটি এক্সপ্লোর আছে, সেটা দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আছি আমরা একটা লেকে, এক্স্যাক্টলি লেকটার নাম আমি জানি না ঠিক। আর সামনে দেখতে পাচ্ছ যে একটা মন্দির আছে। আর জাস্ট চারিদিকে ওয়েদারটা একবার জাস্ট তোমাদের দেখিয়ে দিই। বৃষ্টি হচ্ছে, জাস্ট অসাম ওয়েদার চারিদিকে। আর আমরা কিন্তু এখানে বেশিক্ষণ স্টে করবো না, জাস্ট কিছুক্ষণ ভিডিও বানিয়ে কয়েকটা শর্টস তুলে দেন বেরিয়ে যাবো। তো চলো রওনা দেওয়া যাক। আর গোপ্রো আমি অফ করে দিয়েছি, বৃষ্টি পড়ছে। বাকি আপডেট আমি তাওয়াং ঢুকে তোমাদের দিচ্ছি। তো এখন আছি আমরা টিসো লেক পয়েন্ট,
সেলফি পয়েন্টের জায়গা, পেছনে অনুষ্কা আছে। তো চলো এটা জাস্ট একবার দেখে নাও, আর আমরা রওনা দেবো টুয়ার্ডস টিসো লেক ভিউ পয়েন্টের ওখানে। আর দেন বাকি আপডেট আমি অন দ্য ওয়ে দিতে থাকছি যখন আমি গোপ্রো লাগাবো। চলো। তো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে টিসো লেক। আর এইখানটা ওয়েদার কিন্তু ক্লিয়ার, কিন্তু ঠিক আমার পেছনে যদি দেখো ওয়েদার কিন্তু খুবই খারাপ। তো এই কারণে আমি রিস্ক নিইনি, গোপ্রো লাগাইনি। আর ভিডিওটা আমি জাস্ট শ্যুট করবো বলেই আমি দাঁড়িয়েছি, বাকিরা এগিয়ে গেছে। আশা করি তোমরা দেখতে পারো টিসো লেকটা এখানে ফটো সেশনের জন্য গুড, দাঁড়াতে পারো, ফটো তুলতে পারো। তো আমি জাস্ট ভিডিও তুলে রাখলাম তোমাদের জন্য, যাতে প্রপারলি টিসো লেকটাকে দেখতে পারো। চলো তো এগোনো যাক, তাওয়াকে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। এটা হচ্ছে বুদ্ধা স্তূপা পেছন দিকটা, আর আমরা কিন্তু মোটামুটি পৌঁছে গেছি। এবার যাব বুদ্ধা স্তূপার ভেতরে। তো চলো যাই। আর ওয়েদার কিন্তু খুবই খারাপ, যেটা আমাদের কালকে করার ছিল সেটা আজকে করছি। এতটাই ওয়েদার খারাপ, আর বৃষ্টি হচ্ছে। এটার পর যাবো আমরা বনেশ্রী। তাই চলো বুদ্ধা স্তূপা দেখে নিই, ভেতর দিয়ে যদি ভিডিও করতে দেয় নিশ্চয়ই তোমাদের দেখাবো। তো চলো। पंछी बनो उड़ती फिरो बापन के मस्त गगन में। তো বুদ্ধা স্তূপা কিন্তু অনেকটা উঁচু, সুন্দর দেখতে। তো এটা হচ্ছে সামনের দিক থেকে ভিউ, জাস্ট একবার দেখো, খুব বড় বুদ্ধা স্তূপা একটা। তো এখান থেকে আমরা কিছু ভিডিও বানিয়ে রাস্তাটা ঘুরে দেন আমরা রওনা দেবো টুয়ার্ডস মনেস্ট্রি। চলো ভেতরে একবার ট্রাই করি যে ভিডিও করতে কি দিচ্ছে না। লেটস ট্রাই। তো চলো যাওয়া যাক। তো যেরকম বললাম ভেতরে ভিডিও করতে দিচ্ছে না, তো আমি কয়েকটা ফটো তুলেছি, সেটা আমি ভিডিওতে আমি অ্যাড করে দেবো, তোমরা দেখতে পারো। ভেতরে একটা দালাই লামা স্ট্যাচু আছে, পুরো রিয়েলিস্টিক স্ট্যাচু, খুবই সুন্দর দেখতে। তো চাইলে তোমরা এসে ভিজিট করতে পারো। চলো এখান থেকে রওনা দেওয়া যাক, আর তোমার সাথে দেখা হচ্ছে মনেস্ট্রির সামনে। তো চলো। তো এটা হচ্ছে মনেস্ট্রি, আর আমরা ডাইরেক্ট পেছনে গেট দিয়ে উঠেছি। তো জাস্ট একটা জিনিস আমি তোমাদের একটু আপডেট দিতে চাইছি যে কেউ যদি তাওয়াং মনেস্ট্রি আসো তো তোমরা বাইরে পার্কিং করবে না। একটা এন্ট্রির জন্য 20 টাকা চার্জেস কাটে। তো ডাইরেক্ট ভেতরে বাইক নিয়ে চলে যাবে, একদম পেছনে গেট দিয়ে উঠে যাবে। তো ওখান দিয়ে ইজি অ্যাক্সেস, নাহলে অনেকটা হাঁটতে হয়, খুব কষ্ট হবে। তো বেটার বাইক নিয়ে উপরে চলে আসবে। আর এটা এন্ট্রিটা আছে, ভেতরে যাবো তাড়াতাড়ি, কারণ সন্ধ্যা হচ্ছে, 5টা পর কিন্তু পুরো অন্ধকার হয়ে যাবে। তো তাড়াতাড়ি চলো ভেতরে গিয়ে বাকি আপডেট দিচ্ছি। তো এটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রি ইন্টিগ্রেট। তো চলো, এটা কিন্তু খুবই সুন্দর জায়গা। 20 টাকা করে নিয়েছে আমাদের এন্ট্রির সময়। হ্যাঁ নিয়েছে, 20 টাকা করে নিয়েছে এন্ট্রির সময়। আর জাস্ট দেখো কি সুন্দর, লাইটিংটা আরও সুন্দর লাগছে। মানে আমার মনে হচ্ছে যে আমরা খুব ভালো টাইমে এসেছি আজকে। আর ওপরে একটা কিছু ফ্ল্যাগ টাইপ অফ আছে, এক্স্যাক্টলি কী ঠিক বুঝতে পারছি না। তো আমি জাস্ট জিজ্ঞেস করলাম এক্ষুনি, তো আস্তে আস্তে ভিডিও করতে বললো। তো ভিডিও করে আমি তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দেবো, বেশি টাইম নেবো না। তাওয়াং মনেস্ট্রি দেখিয়ে দিচ্ছি তোমাদের, জাস্ট একবার পুরোটা দেখে নাও। আর ভেতরে দালাই লামার একটা স্ট্যাচু আছে, যেমনি আমরা দেখলাম মনেস্ট্রিতে, মিউজিয়ামে সরি, যেমনি দেখলাম আমরা স্ট্যাচু, ওই বুদ্ধা স্ট্যাচুতে। তো চলো তাড়াতাড়ি একটা ফটো তুলে বেরিয়ে যাই। The silhouette's burning, embers rising high, like a chemical fire. The flame won't die.